হ্যালো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস কিচেন। তো সুপর্ণাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা স্পেশাল ডিশ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজ আমি বানাবো মালপোয়া, তোমাদের সকলেরই পরিচিত একটা রেসিপি। তো মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি সুজি। তো সুজিটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি যাতে সুজিগুলো একটু ফুলে যায়। আর নিয়েছি ময়দা, তো এখানে আছে ময়দা। আর নিয়েছি আমি স্বাদ মতো চিনি। আর এখানে আছে জল। তো এখন আমি সবকটা উপকরণগুলো একসাথে মেখে একটা মিক্স বানিয়ে নেব। তো দিয়ে দিলাম ময়দা সবার প্রথমে, তারপরে দেব সেই ভিজিয়ে রাখা সুজিগুলো, তো দিয়ে দিলাম। তো এবার দেব চিনি, আর দিয়ে দিলাম জল। তো এবার এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব যাতে সুজি, চিনি, ময়দা একসাথে মিশে যায়। খুব ভালো করে আর অনেকক্ষণ সময় ধরে আমি মাখবো এটাকে। তো দেখো মাখা হয়ে গেছে, একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো ব্যাস মাখা কমপ্লিট। তো এখন দেখাই আমি কি কি নিয়েছি আরও। তো এখানে আছে মৌরি, আছে এলাচ, আর আছে গোলমরিচ। তো এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দেখো। তো সবার প্রথমে আমি এখানে মৌরিটাকে দিয়ে দেব। তো মৌরিটা আমি গুঁড়ো করিনি, গোটা গোটাই রেখেছি যাতে মালপোয়া ভাজার পর মুখে কামড়ে কামড়ে পড়লে যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে আর ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো এবার দিয়ে দেব সেই এলাচ আর গোলমরিচ থেতো করা। তো মালপোয়ার মিশ্রণটা ফাইনালি রেডি। তো এখন আমি মালপোয়াগুলো ভাজা স্টার্ট করব। তো সবার প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যে মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নেব। তো দিয়ে দিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার আমি উল্টে দেব আরেক পিঠ ভাজার জন্য। তো মালপোয়ার এপিঠ আর ওপিঠ দুপিঠই আমি খুব ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপর নেক্সট দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি আমার মালপোয়ার রেসিপি। তো প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা। তো তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে।